2014 সালের একতরফা নির্বাচনে প্রতিরোধ গড়তে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় 2013 সালের 29শে ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেয় বিএনপি। বাড়তি নিরাপত্তার নামে আওয়ামী লীগ সরকারের ইন্ধনে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক দিয়ে অবরোধ করে সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এমন প্রতিবন্ধকতা বারবার আসলেও কখনো দমে যাননি বেগম জিয়া। রাজনীতিতে নির্যাতনের শিকার হয়ে নানা ত্যাগ স্বীকার করেও নত হননি কারো কাছে। দেশের গণমানুষ তাকে দিয়েছেন আপোষহীন নেত্রীর তকমা। ইফতেখার রেজার রিপোর্ট। প্রতিষ্ঠার পর বারবারই গণতন্ত্রকে এগিয়ে নিতে উদারতা দেখিয়েছে বিএনপি। বিপরীতে প্রতিপক্ষের কাছ থেকে ছুটে এসেছে ঘৃণা আর প্রতিহিংসা। বিএনপিকে ঠেকাতে স্বৈরাচার এরশাদ আশ্রয় নেয় নানা ষড়যন্ত্র আর কূটকৌশলের। একই পথে হাঁটে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও। 2009 সালে ক্ষমতা নেয়ার পর বিরোধী মত দমনে এরশাদকেও ছাড়িয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আশ্রয় নেয় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপকর্মের। আওয়ামী লীগের প্রতিহিংসার হাত থেকে বাদ যায়নি বেগম খালেদা জিয়া ও তার পরিবারও। মিথ্যা মামলায় দিনের পর দিন আদালতে হাজির হতে হয় বিএনপি প্রধানকে। তবে গণতন্ত্রের প্রশ্নে অবিচল তিনি। 2014 সালে একতরফা নির্বাচন আয়োজনে যখন তোড়জোড় চালাচ্ছে আওয়ামী লীগ, এখান থেকে জাতিকে রক্ষা করতে রাজপথে উত্তাল আন্দোলনে বিএনপি। নেতৃত্বে খালেদা জিয়া। এই সরকারের উচিত তাদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে জনগণের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার মেনে নিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। গ্রেফতার, গুম আর নেতাকর্মীদের গায়েবী মামলায় ঘায়েল করার চেষ্টা করা হয় বিএনপিকে। এই গুম, হত্যা, নির্যাতন যদি বন্ধ না হয়, আমাদের কিন্তু হিসাব আছে। কোথায় কে কিভাবে গুম হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কারা করছে, সব হিসাব আছে। তারা কিন্তু কেউ রেহাই পাবেন না। বালুর ট্রাক দিয়ে গুলশানের বাসভবন ফিরোজায় অবরুদ্ধ করা হয় খালেদা জিয়াকে। পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। ভেস্তে দেওয়া হয় বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি। খালেদা জিয়াকে বাসায় বন্দি রেখে 5 জানুয়ারির একতরফা নির্বাচন করে নেয় শেখ হাসিনার আওয়ামী লীগ। গণতন্ত্রের নেত্রীকে আটকাতে বালুর ট্রাক আবারও ফিরে আসে 1 বছরের মাথায়। সেবার বেগম জিয়াকে বন্দি করা হয় তার গুলশানের কার্যালয়ে। ছাত্রলীগের পুলিশরা এই পুলিশ বাহিনীর সুনাম এবং ইমেজ নষ্ট করেছে, সেটা পুলিশ বাহিনীকে বুঝতে হবে। আপনারা কেন এগুলোর মধ্যে ইনভলভ হচ্ছেন? পেপার স্প্রে করে কি আনন্দ পাচ্ছেন? 5ই জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে সামনে রেখে নতুন নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনে নামে বিএনপি। ঘোষণা করা হয় দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর, মহানগরে রাজপথ অবরোধ। তবে 4 জানুয়ারি সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আর বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় বিএনপি চেয়ারপারসনকে। আজকে নিরাপত্তার হুমকি তো এই সরকার, আমার জন্য হুমকি তারা। 24 জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। তবে ছেলের মৃত্যু শোকেও জনগণ ও গণতন্ত্রের কথাই ভেবেছেন আপোষহীন এই নেত্রী। প্রত্যাহার করেননি কর্মসূচি। অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব, সুযোগ আসলে। হ্যাঁ, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে। 3 মাসেরও বেশি সময় ধরে চলে সর্বাত্মক অবরোধ। শোক ও কষ্টের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়ার অনমনীয় এমন মনোভাবের কারণেই সাধারণ মানুষের মণিকোঠায় অবিস্মরণীয় হয়ে থাকবেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।